উন্নত পৃথিবী, উন্নত প্রযুক্তি এই পৃথিবীটাকে ধ্বংসের মুখে নিয়ে যাবে, এ কথাটা বলেছিলেন স্টিফেন হকিং। আসলে যখন মোবাইল ছিল না তখন জগদীশচন্দ্র বসু ছিলেন, যখন ইমেল ছিল না তখন রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন, যখন ইউটিউব ছিল না তখন সত্যজিৎ রায়, মৃণাল সেন, ঋত্বিক ঘটক এরা ছিলেন, যখন শুধুই রেডিও ছিল তখন হেমন্ত মুখোপাধ্যায়, দেবব্রত, কণিকা বন্দ্যোপাধ্যায়, সুচিত্রা মিত্র এরা ছিলেন, যখন হলদিরাম ছিল না তখন নকুড়, দারিক, পুটিরামের মিষ্টি ছিল, যখন মেট্রো ছিল না তখন কবিরা ডবল ডেকারে রাত্রি শাসন করতেন, যখন ওলা উবর ছিল না তখন বিদ্যাসাগর হেঁটে হেঁটে পাড়ি দিতেন অনেক দূরের পথ, যখন সেলফি ছিল না তখন মানব জমিনের ছবি আঁকতেন লালন ফকির, যখন ডিজে বক্স ছিল না তখন জবা কুসুম ভরে মদন মোহন তর্কালঙ্কার গাইতেন পাখিরা সব করে কলরব, যখন বহুতল বাড়ি ছিল না তখন বাংলায় ছিল জসিম উদ্দিনের ধুধু প্রান্তর। আমরা কিসে তাহলে এগোলাম? এই যে আমরা বলি আমরা অনেক এগিয়েছি, অনেক এগিয়েছি, আমাদের প্রযুক্তি অনেক এগিয়েছে, তাহলে আমরা কিসে এগোলাম বলুন তো? এই যে সভ্যতার বিপুল আয়োজন, এই যে দূরকে নিকট করার হাজার ফিকির, এই যে মোবাইল ফোনেই বিশ্বের বিপুল তরঙ্গ, এর নিট ফলটা কি? বিভূতিভূষণ লিখেছিলেন, যে নদীর জলে প্রথম স্নান করলাম, যে গাছের নিচে বসে হাওয়া খেলাম, সেটাই আমার কাছে নতুন। কিন্তু এখন তো নতুন বলে আর কিছু নেই, কোনো বিস্ময় নেই, কোনো প্রযুক্তি আমাদের কাছে আর বিস্মিত করে না। ইঁদুরের গর্ত, শকুনির ডিম, বীরু রায়ের বটতলা, হরিহরের পুঁটলি সব এখন আমাদের হাতের মুঠোয়। মুখের কথা ফুটলো কি ফুটলো না, আমরা সব এখন আবিষ্কার করে ফেলছি। আমার মধ্যে কোনো বিস্ময় নেই, আমি কান পেতে দূরের রেলগাড়ির আওয়াজ শুনি না, আমি সবসময় মোবাইল দেখেই সব কিছু শিখে ফেলছি। চিলের কান্না, কোকিলের বিরহ, নেড়িকুত্তার ডাক আমি মোবাইলেই শুনে ফেলছি। আমার আর কোনো বিস্ময় নেই। আমি বলতে পারছি না বিস্ময়ে জাগে তাই আমার গান, কিংবা আমি বলতে পারছি না আকাশ ভরা সূর্য তারা, আমি বলতে পারছি না আমি পাগলা দাশু, আমি পাগলা বিশু, আমি পাগলা জগাই, আমি কেউ নই। তাহলে তাহলে আমি কে? আমি কে বলুন তো, আমি কে?